আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম আজকে ৩রা মে, রোজ রবিবার। খুবই গুরুত্বপূর্ণ মেঘ বৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড়, কালবৈশাখী, শিলাবৃষ্টি ও বজ্রবৃষ্টির আবহাওয়ার আপডেট নিয়ে আবারও আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হলো নতুন দুঃসংবাদ। এবার শেষ দফায় সক্রিয় হতে চলেছে বৃষ্টি বলয়। আগামী ২৪ ঘন্টার মধ্যে তীব্র কালবৈশাখী ঝড়, অতি ভারী বৃষ্টি এবং ভয়ঙ্কর শিলাবৃষ্টি নিয়ে বিশেষ সতর্কতা জারি। এছাড়াও আর কিছুক্ষণের মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগ সহ ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, আসাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের বিভিন্ন অঞ্চলে ধেয়ে আসতে পারে তীব্র ঝড় বৃষ্টি। এদিকে উত্তর অঞ্চলে অস্থায়ীভাবে দেখা দিয়েছে বন্যা পরিস্থিতি। কোথাও কোথাও ডুবে গেছে কৃষকের পাকা ধান। এছাড়া বঙ্গোপসাগর অব্যাহত রয়েছে ৩ নম্বর সতর্কতা সংকেত। উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর। চলতি মাসে তৈরি হতে পারে বিধ্বংসী নিম্নচাপ, যা পরবর্তীতে রূপান্তরিত নিতে পারে ঘূর্ণিঝড়ে। আজ ২রা মে শনিবার এবং আগামীকাল ৩রা মে রবিবার কেমন থাকার সম্ভাবনা রয়েছে দেশের ৮ বিভাগের ৬৪ জেলার আবহাওয়ার পরিস্থিতি? কোন জেলাগুলো হতে পারে কালবৈশাখী ঝড়, কোন কোন জেলাগুলোতে হতে পারে বজ্রসহ বৃষ্টিপাত, জানিয়ে দেবে এই ভিডিওর মাধ্যমে। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিদিন আবহাওয়ার আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় জানানো হয়েছে, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৬০ থেকে ৪৫ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা জোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর নৌ সতর্কতা সংকেত দেখতে বলা হয়েছে। অপরদিকে সারা দেশে লঘুচাপের প্রভাবে বৃষ্টিপাত প্রবণতা অব্যাহত রয়েছে। সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, দেশের ৮ বিভাগেই কম বেশি বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ৩টি বিভাগে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশের দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।